কাল রাত থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। কাল রাত 11টা থেকে চালু হয়েছে, এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। কি অবস্থা! দেখো, আমরা যে রাস্তাটা দিয়ে চলাচল করি ওই রাস্তাটা পুরোটা ডুবে গেছে। সাইডে ছোট্ট হালকা ড্রেন থাকে, ড্রেনে আর রাস্তার জলে পুরো একদম মেশামেশি খেয়ে গেছে। আর কি বলবো, আমাদের গ্রামগঞ্জে এমনি আমরা কাদায় যে ঘুরি এবং কাদা যে মাখি, ঠিক আছে, সেইটা অনেক ভালো। এই এখানে ড্রেনের এই পচা যত নোংরা তো ওই ড্রেনের জলেই, ঠিক আছে, পুরো ওই জন্য কালো হয়ে গেছে। আর ওইগুলো দিয়ে পারাপার হওয়া মানে কতটা মানে ক্ষতি, ওই জলগুলো প্রচুরই ক্ষতি। এখানেও মোটামুটি ঝড় হচ্ছে, আবার জানলা খুলে একটু দেখছি যে কেমন কি ঝড় হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে তেমন একটা গাছপালা নেই, ওই জন্য ততটা বোঝা যায়নি। আর বৃষ্টিটা তো হয়েই যাচ্ছে, আর ঝড় তো ভালোই হচ্ছে, কিন্তু রাস্তাটা তো পুরো আমাদের ওখানে একদম ডুবে গেছে। এবার যাতায়াতে খুবই প্রবলেম হয়ে যাবে। এরকম কতক্ষণ ঝড়টা চলে কি দেখা যাক। বাইরে যা অবস্থা, মানে কি বলবো, বেরানোটা মুশকিল হয়ে যাচ্ছে, মানে বাইরের দিকে বেরোনোটাই মুশকিল হয়ে যাচ্ছে। তোমার তাহলে গ্রামগঞ্জের দিকে, যেহেতু এখন আমি কলকাতায় আছি, গ্রামগঞ্জের দিকে তাহলে কেমন হচ্ছে, ঠিক আছে। গ্রামগঞ্জে যেহেতু বেশি গাছপালা, আর গাছপালা ভেঙে কি, গাছপালা প্লাস চাষিদের যে চাষবাস করেছে সেগুলো সব তো নষ্ট হবেই। না জানি এই ঝড় কত মানুষের কত ক্ষতি করে দিয়েছে। অলরেডি ক্ষতি করে দিয়েছে, আবার এমনিতে তো ঝোড়ো হাওয়া চলছে। আর এই ঝড়টা তোমার 110 থেকে 135 কিমি হাওয়ায় এই ঝড়টা হচ্ছে, যেটা নিউজ চ্যানেলে এরা বলছে। আর প্রায় নিউজ চ্যানেলেই তো আপডেট দিচ্ছে যে কোথায় ঝড়, কেমন ঝড় হচ্ছে। তোমার সুন্দরবন এবং ওদিকে তো প্রচুর মানে ঝড় হয়েছে এবং প্রচুর মানে ক্ষয়ক্ষতিও করেছে। প্লাস তোমার এখন যেহেতু যেটা আপডেট পেলাম যে বাংলাদেশের দিকে নাকি বেশি ঝড়টা চলে যাচ্ছে। আর এখানে আমাদের কলকাতাতে তো প্রচুর মানে তছনছ করে দিয়েছে, প্রায় অনেক রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে। কারণ বন্ধ হয়ে গেছে কারণ গাছপালা পড়েছে, গাছপালা ভেঙে পুরো রাস্তাটা জ্যাম করে দিয়েছে। প্লাস মানে রাস্তায় তো জল দাঁড়িয়ে গেছে, মানে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে, সেগুলো সব সাফাই করছে, সাফাই টাফাই করে আবার রাস্তা ক্লিয়ার করছে। মানে ঝড়টাই যে কত মানুষের কত ক্ষতি করে দিচ্ছে। আর যারা বস্তিতে আছে তাহলে তাদের কথা ভাবো, বস্তি পশু পাখি যারা, মানে এদের কথাটা তাহলে ভাবো কেমন কি অবস্থায় আছে। তো এরকম এরকম মাঝে মাঝে ঝড় এসে আর মানুষ এরকম ক্ষতি করে দিয়ে চলে যায়। এখানেও প্রচুর ভালোই হচ্ছে, এখানে যেহেতু তেমন তেমন একটা গাছপালা নেই ওই জন্যে অতটা কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু এটা গ্রামে থাকলে মানে আমি যদি বাড়িতে থাকতাম ভালোভাবে দেখাতে পারতাম যে কেমন ঝড়টা হচ্ছে। মানে 110 থেকে 135 কিমি হাওয়ারে ঝড়, মানে বুঝতে পারছো কতটা গতিবেগে ঝড়টা হচ্ছে। কাল রাত থেকে যেমন একদম কি আর বলবো, আমি জানালায়, আমরা টিফিন বক্সে রেখেছিলাম, জানালায় টিফিন বক্সের ঢাকনাটা উঠিয়ে নিয়ে পালিয়ে গেছে। সকালে দেখছি টিফিন বক্স, তারপর দেখছি টিফিন বক্স আছে, টিফিন বক্সের ঢাকনা উঠে নিয়ে পালিয়ে গেছে। এরকম কাণ্ড, মানে আমার ক্ষতি বলতে এইটাই। যাই হোক, মানে কি আর বলবো। আর এখানে তো রাস্তায় পুরো জল টল দাঁড়িয়ে গেছে, বেরাতেও পারছি নি, এইসব ব্যাপার। তো তোমাদের ওদিকে কেমন কি ঝড় হচ্ছে, যারা এই ভিডিওটা দেখছো তোমাদের ওদিকে কেমন ঝড় হচ্ছে এবং কোথায় বেশি ঝড় হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, তাহলে জানতে পারবো যে এরকম হচ্ছে ঝড়। যাই হোক, নেক্সট আপডেট এবং নেক্সট ভিডিও দেখা যাক কবে দেওয়া যায়। তো যাই হোক, দেখা যাচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। আর এই ঝড়ে সবাই ভালো থেকো এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করো। যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা।